আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বিদ্যুৎ ছাড়া কিভাবে মোবাইল চার্জ করবেন এই ব্যাপারে। বন্ধুরা, এখন আমাদের বাংলাদেশের মধ্যে ফেনী, নোয়াখালী এসব এলাকায় বন্যার কারণে আমাদের যেটা বিদ্যুৎ সেবা, ওই বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন রাখা হয়েছে, যার কারণে আমরা মোবাইল চার্জ করতে পারতেছি না। অনেকেই মোবাইল চার্জ করার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু আমরা মোবাইল চার্জ করার জন্য হাজারো চেষ্টা করার পরেও বিদ্যুৎ না থাকার কারণে আমরা চার্জ করতে পারতেছি না। বন্ধুরা, মোবাইলের চার্জ না থাকার কারণে আমরা অনেকের প্রয়োজনীয় কাজ, প্রয়োজনীয় কথা বলতে পারতেছি না। অনেকে আটকা পড়ে আছি, কিন্তু আমরা মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন এবং মোবাইল বন্ধ হওয়ার কারণে আমরা খোঁজ খবর নিতে পারতেছি না। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে কি করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনাদের একটি 12 ভোল্টের ব্যাটারি লাগবে। এই 12 ভোল্টের ব্যাটারিগুলো সিএনজি, অটোরিকশা এবং ট্রাক, হাইস যে কোনো গাড়ির মধ্যে এরকম 12 ভোল্টের ব্যাটারিগুলো থাকে। আপনার কাছে যদি এরকম একটি 12 ভোল্টের ব্যাটারি থাকে, তাহলে আপনি হঠাৎ উপস্থিত বুদ্ধি হিসেব করে আপনারা একটা ইনভার্টারের সাহায্যে মোবাইল চার্জ করতে পারবেন। বন্ধুরা, মোবাইল চার্জ করার জন্য আমাদের ব্যাটারি কিনতে হবে না, কারণ যে কোনো কারো বাড়িতে এরকম ব্যাটারি থাকে। কিন্তু এরকম একটি ইনভার্টার কিনতে হবে আমাদের। 1500 ওয়াটের একটি ইনভার্টার লাগবে আমাদের। 1500 ওয়াটের একটি বন্ধুরা, এই 1500 ওয়াটের একটি ইনভার্টার দিয়ে আপনারা চাইলে 20 থেকে 50টি পর্যন্ত আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ব্যাটারি যদি একটু বড় হয়, তাহলে আপনারা 100 থেকে 200 মোবাইল চার্জ দিতে পারবেন। সো বন্যার কারণে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা অনেকেই এই যে বিদ্যুতের কারণে আমরা মোবাইল চার্জ করতে পারতেছি না, এবং আমরা অনেকে বাসার ছাদে আটকে আছি। কিন্তু আমরা অনেকেই আবার যারা উদ্ধার কাজের জন্য গেছি, তাদেরও মোবাইলের মধ্যে অনেক সময় চার্জ ফুরিয়ে গেছে। সো এই মুহূর্তের মধ্যে আপনারা যারা এদিক থেকে গেছেন উদ্ধার কাজের জন্য, আপনাদের সাথে নিশ্চয় কোনো গাড়ি আছে, ট্রাক অথবা হাইস অথবা অন্যান্য কোনো গাড়ি আপনাদের কাছে আছে। না হলে আপনারা উদ্ধার কাজের জন্য ওই পর্যন্ত গেছেন কিভাবে? সো ওই পর্যন্ত যেতে যদি পারেন, তাহলে ওই গাড়ি থেকে আপনারা যেটা ব্যাটারি আছে, ওই ব্যাটারির সাহায্যে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরকম একটি শুধু ইনভার্টার জোগাড় করতে হবে। তো এই ইনভার্টার গুলো 500 ওয়াট, 1000 ওয়াট, 1500 ওয়াট এরকম হয়ে থাকে। আপনারা চাইলে 500 ওয়াটের ইনভার্টারও কিনতে পারেন, না হয় 1500 ওয়াটের ইনভার্টার কিনতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি যদি 500 ওয়াটের ইনভার্টারও কিনেন, তাহলে আপনি 200 থেকে 300 মোবাইল খুব ইজিলি চার্জ দিতে পারবেন, কারণ একটি মোবাইলের চার্জারের ওয়াট হয় যে মাত্র 20 ওয়াট। তাহলে আপনারা অনেক মোবাইল চার্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমরা তাহলে আজকে দেখে নিব বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনারা শুধু অস্থায়ীভাবে একটা ব্যাটারি থেকে কিভাবে মোবাইল চার্জ দিবেন। এখানে এই ইনভার্টার থেকে স্মার্টফোন, বাটন ফোন, আপনি যে কিছু ব্যবহার করেন না কেন এখান থেকে চার্জে দিতে পারবেন। এমনকি টর্চ লাইট, চার্জার লাইট এগুলোও ব্যবহার করতে পারবেন, চার্জ দিতে পারবেন। বন্ধুরা, আমরা তাহলে আজকে বেশি কথা বলবো না, আমরা জাস্ট বলবো যে কিভাবে একটি ব্যাটারি থেকে বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জে দেওয়া যায়। বন্ধুরা, আমাদের এরকম একটি ইনভার্টার লাগবে। এই ইনভার্টার গুলো মাত্র 1500 টাকা। আপনারা যদি এই মুহূর্তে নেন, হয়তো বা অনেকে আরো কম নিতে পারে। এই ইনভার্টার গুলো জোগাড় করবেন। তো ইনভার্টার জোগাড় করে আপনারা এই ইনভার্টার ব্যাটারির মধ্যে সংযোগ দিবেন। এখানে প্লাস মাইনাস দেয়া আছে, দেখেন এখানে পজিটিভ ফি লেখানো আছে, দেখেন এখানে পি লেখা আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ। আবার এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দেয়া থাকে, দেখেন এখানে প্লাস চিহ্ন দেয়া আছে এবং পি লেখা আছে, তাহলে এটা পজিটিভ। এবং এটা হবে যে নেগেটিভ, দেখেন এখানে এন লেখা আছে এবং মাইনাস অপশন লেখা আছে, তাহলে এটা নেগেটিভ। আমরা দুইটা চিমটি দুইটি ব্যাটারির প্রান্তে লাগাবো, দেখেন ঠিক এই সিস্টেমে, আমরা ঠিক এই সিস্টেমে লাগাবো। এই হচ্ছে 1500 ওয়াটের একটি ইনভার্টার। দেখেন এখানে একটি সুইচ দিয়ে আছে, আর দুটো ইন্ডিকেটর দিয়ে আছে, একটি সবুজ আর একটি লাল, এবং একটি 3 পিন সকেট দিয়ে আছে। তো আমরা এখন ব্যাটারির মধ্যে সংযোগ দিলাম। এটা হচ্ছে একটি 300 এম্পিয়ারের ব্যাটারি, এবং এটা অটোরিকশার, মিশুক অটোরিকশার ব্যাটারি। তো আমরা এখান থেকে মোবাইল চার্জ দিব। তো আমার এখানে মাল্টিপ্লাগ এবং অনেক কিছু আছে, আমি কিন্তু ওই দিকে আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা বুঝেন মতো আমি
আপনাদের সামনে এই সিস্টেমটা করে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে 2 পিন প্লাগ। আপনি চাইলে এখান থেকে মাল্টিপ্লাগের লাইন দিয়ে 3-4টি মাল্টিপ্লাগ ইউজ করতে পারবেন এখান থেকে, অথবা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আপনি মাল্টিপ্লাগ 3-4টি কানেকশন দিতে পারবেন। একটার মধ্যে থেকে আরেকটার কানেকশন এরকম করে আপনি 3-4টি কানেকশন দিতে পারবেন। সব মোবাইল একেবারে চার্জ করে ফেলতে পারেন। বিশেষ করে ব্যাটারি যদি বড় হয়, ব্যাটারি যদি 300 এম্পিয়ার হয় অথবা এর চেয়ে বড় হয়, তাহলে তো আর কথাই নাই। সো বন্ধুরা দেখেন, এখানে দুটো ইন্ডিকেটর দিয়ে আছে, একটি লাল আর একটি সবুজ। এই সুইচ অন করবেন। দেখেন এখন সুইচ অন হয়েছে, এখন শুধু সবুজ ইন্ডিকেটর জ্বলতেছে। আর ব্যাটারিতে যদি চার্জ কমে যায় তাহলে লাল ইন্ডিকেটর জ্বলে উঠবে। এটা আপনাদেরকে আমি খেয়াল রাখার জন্য বলে দিছি। দেখেন এখানে সবুজ ইন্ডিকেটর জ্বলতেছে, এখন ব্যাটারিতেও পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে, এজন্য সবুজ ইন্ডিকেটর জ্বলতেছে। আর যদি ব্যাটারি ছোট দেন তাহলে লাল ইন্ডিকেটর সহ জ্বললে বুঝে নিবেন ব্যাটারি আরো বড় দিতে হবে। তাহলে এই ইনভার্টার এখন চালু হয়ে গেছে, এখন চলতেছে। আর পিছনে অ্যাডজাস্ট ফ্যান আছে, এই অ্যাডজাস্ট ফ্যান ঘুরতেছে। দেখেন অ্যাডজাস্ট ফ্যান ঘুরতেছে। আর এটা অতিরিক্ত গরম হলে কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ফুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে অ্যাডজাস্ট ফ্যান থাকার কারণে। সো বন্ধুরা আমি তাহলে এখন অন করছি, এখন কানেকশন আসছে। এখন আমি আপনাদেরকে একটি স্মার্টফোন চার্জ করিয়ে দেখিয়ে দিব। সো বন্ধুরা আপনারা স্মার্টফোন, বাটন ফোন যে কোনো কিছু আপনারা এখানে চার্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর টর্চ লাইট, এমার্জেন্সি চার্জার লাইট অনেক সময় বিদ্যুতের কারণে চার্জ দিতে পারেন নাই, কিন্তু আপনারা চাইলে এখান থেকে এমার্জেন্সি টর্চ লাইট চার্জ দিয়ে ব্যবহার করতে পারেন। আপনারা যারা উদ্ধার কাজে এখন নিয়োজিত আছেন তাদের কাছে তো অবশ্যই টর্চ লাইট থাকতে হবে। ওই টর্চ লাইটের চার্জ যদি চলে যায় তাহলে আপনারা টর্চ লাইটও চার্জে দিতে পারবেন। আর আপনারা যারা এই স্পিড বোট অথবা অন্যান্য বোট নিয়ে ওখানে গেছেন, ওখানেও অনেক সময় ব্যাটারি থাকে সেলের জন্য। তো বোট চলাকালীন অবস্থায়, মেশিন চালু অবস্থায় আপনারা বোটের যে ব্যাটারি আছে ওই ব্যাটারি থেকেও আপনারা এই ইনভার্টার চালাতে পারেন। সো বন্ধুরা দেখেন, এই হচ্ছে আমার 2 পিন প্লাগ, আমার ইনভার্টার চলতেছে। এবং ইনভার্টার চললে কিন্তু একটি আওয়াজ হবে, এই ফ্যানের যেটা অ্যাডজাস্ট ফ্যান আছে ওই ফ্যানটি ঘুরবে, এজন্য আওয়াজ হবে। আর আমি এখন আপনাদেরকে দেখেন, আমি এটা হচ্ছে একটা স্মার্টফোনের চার্জার, এটা 14 ওয়াটের একটি চার্জার। আমি আপনাদেরকে স্মার্টফোন চার্জ করে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স দেখেন, সাথে সাথে চার্জ হচ্ছে আমার স্মার্টফোন। দেখেন সাথে সাথে চার্জ নিচ্ছে। শুধু স্মার্টফোন না, আপনারা চাইলে যে কোনো ফোন এখানে চার্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বাটন ফোন আর কথাই নেই। আর আপনি যদি একটা স্মার্টফোন চার্জ দিতে পারেন তাহলে ওই একটা স্মার্টফোনের পরিবর্তে আপনি 10টি বাটন ফোন চার্জে দিতে পারবেন। সো বন্ধুরা বন্যার কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেছি না। এই মুহূর্তে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, কারণ আমাদের সবার কাছে হাতের নাগালে এরকম 12 ভোল্টের ব্যাটারি থাকে, এরকম 12 ভোল্টের ব্যাটারি আছে। তবে আরেকটা কথা বলে রাখি, যাদের বাড়িতে এপিএস আছে, আইপিএস আছে, কিন্তু চার্জ চলে যাওয়ার কারণে আইপিএস বন্ধ হয়ে গেছে, আপনারা আইপিএস এর কানেকশন খুলে রেখে শুধু ইনভার্টার দিয়েও অনেক মোবাইল চার্জ দিতে পারবেন, কারণ আইপিএস এর লোড অনেক বেশি, যার কারণে আইপিএস বন্ধ হয়ে গেছে। আইপিএস খুলে রেখে এই ইনভার্টার দিয়ে আপনারা অনেকগুলো মোবাইল চার্জে দিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরবর্তীতে যখন কারেন্ট আসবে তখন আইপিএস অটোমেটিক্যালি ব্যাটারি চার্জ করিয়ে ফেলবে। সো বন্ধুরা আপনারা চাইলে হঠাৎ এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, এটা বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জ করতে পারবেন। আর একটি ব্যাটারিতে যদি আপনি এই পুরোপুরি চার্জ থাকে, ফুল চার্জ থাকে 300 এম্পিয়ার অথবা 200-250 এম্পিয়ারের ব্যাটারিতে যদি ফুল চার্জ থাকে, আপনি এই ফুল চার্জ দিয়ে ব্যাটারিতে কমপক্ষে 2 থেকে 3-4 দিন আপনি মোবাইল চার্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি 1500 ওয়াট ইনভার্টার, না হয় 1000 ওয়াট, না হয় 500 ওয়াট, এই তিন তিন রকম ডিজাইনের মধ্যে যে কোনো একটি ইনভার্টার আপনারা নিকটস্থ দোকান থেকে কিনে নেবেন। আর এই ইনভার্টার গুলো পাবেন কোথায়, সেটা হচ্ছে এই আপনাদের নিকটস্থ যেগুলো ব্যাটারির দোকান আছে, আর যেখানে রিক্সা মেরামত করে, সিএনজি মেরামত করে, ওরকম সার্ভিসিং এর দোকান আপনারা এই ইনভার্টার গুলো পাবেন। আর যে দোকানে আইপিএস বিক্রি করে, ইউপিএস বিক্রি করে, ওই দোকানের মধ্যে আপনারা
এই ইনভার্টার গুলো পাবেন। দেখেন আপনারা প্রয়োজনে এই ইনভার্টারের নামটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং ওয়াট ডিসি এখানে লেখা আছে E12 1500, এরপরে পাওয়ার ইনভার্টার এখানে লেখা আছে 1500 ওয়াট, ডিসি 12 ভোল্ট থেকে এসি 220 ভোল্ট। দেখেন আপনাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা যাতে কিনতে পারেন। আপনারা ওখানে যারা গেছেন তারা সবাই তো আর ইলেকট্রিক কাজ জানেন না, এজন্য আপনারা একেবারে যারা কিছুই জানেন না তারা জানে যেমন এরকম কাজটি করতে পারে, এজন্য আমি আপনাদেরকে কাজটা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখিয়ে দিলাম। পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, এরপরে সুইচ অন করলাম, আমার ইনভার্টার চালু হয়েছে, অ্যাডজাস্ট ফ্যান চলতেছে। এরপরে দেখেন এদিক থেকে আউটপুট 220 ভোল্টেজ আসছে, মোবাইল চার্জ হচ্ছে। দেখেন আমি আপনাদেরকে আরেকবার সুইচ অফ করে দেখাচ্ছি। আর এই ইনভার্টারের সুইচ উপরে দিলে অন হবে, নিচে দিলে অফ হবে। দেখেন নিচে 0, উপরে 1, দেখেন নিচে দিলে অফ। দেখেন এখন অফ হয়ে গেছে, সাথে সাথে কানেকশন বিচ্ছিন্ন, এখন অন হয়েছে, আর সাথে সাথে মোবাইলে চার্জ হচ্ছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনারা অনেকেই বন্যার্ত এলাকায় অভিযান, আপনারা যারা সহযোগিতা করার জন্য গেছেন, উদ্ধার করার জন্য গেছেন, তাদের সাথে আমি যেতে পারি নাই। অন্তত এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন, কারণ মোবাইল চার্জে দিতে পারলে আপনারা অনেক সহজে কাজটা সম্পন্ন করতে পারবেন, উদ্ধার কাজটা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিলাম। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।